সোমবার সকালে আরজিকরের অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। শুধু তাই নয়, সরকারি চাকরি ছেড়ে দেবেন বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু বিকেলেই ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে বহাল করা হয় তাকে। আরজিকর সংক্রান্ত মামলার প্রথম দিনে শুনানিতেই একাধিক প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গনা। চিকিৎসকের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি হাইকোর্টের নজরে এবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকালে আরজিকর থেকে পদত্যাগ করলেও বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ দেওয়া হয়। কতটা ক্ষমতাশীল লোক যে তাকে কয়েক ঘন্টার মধ্যেই এভাবে পুরস্কার দেওয়া হলো তা নিয়েই প্রশ্ন তুলেছে আদালত। শুধু তাই নয়, সন্দীপ ঘোষ যাতে ছুটিতে চলে যান সেই নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দীপ ঘোষকে আর কি বললেন, আসুন দেখে নেব। কেন প্রিন্সিপাল পুনর্নিয়োগ করা হলো এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, সকালে প্রিন্সিপাল পদত্যাগ করলেন মোরালিটি দেখিয়ে। আশ্চর্যজনকভাবে রিওয়ার্ড দিয়ে বিকেলেই তাকে অন্য জায়গায় বসানো হলো। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি হলফনামা চাইলে রাজ্য বলে, আমরা হলফনামার আপত্তি করছি না। সন্দীপ ঘোষের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, কিভাবে একজন ইস্তফা দেওয়ার পর 24 ঘন্টার মধ্যেই তাকে ফেরত আনা হলো? আপনি কি এতই পাওয়ারফুল লোক? আপনি হাসপাতালের অভিভাবক কি? আপনার যদি নির্যাতিতার প্রতি সহানুভূতি না থাকে তাহলে আর কার থাকবে সহানুভূতি? কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়। প্রধান বিচারপতি এদিন সন্দীপ ঘোষের ইস্তফা পত্র ও নতুন নিয়োগপত্র দেখতে চেয়েছেন। তিনি বলেন, আমরা দেখতে চাই পদত্যাগপত্রে কি লিখেছেন ওই প্রিন্সিপাল। সব শেষে প্রধান বিচারপতি বলেন, আজ বিকেল 3টের মধ্যে সন্দীপ ঘোষকে বলুন লম্বা ছুটিতে যেতে, না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।